ব্র্যাকেটে লেখ ইন টার্মস অফ অক্সিডেশন, লিখে রাখ। এটার পাশে তুই লিখছিস ইন টার্মস অফ অক্সিডেশন, এটা আমার ইন টার্মস অফ অক্সিডেশন আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে কীভাবে? ইন টার্মস অফ রিডাকশান। তাহলে তখন আমি কী করবো বলতো? এদিকে তাকা, E0 m প্লাস এন এম ঘুরিয়ে দিলাম, দেখ এটা ঘুরিয়ে দিলে এটা রিডাকশান হয়ে গেল, ভ্যালুটাও উল্টো হয়ে যাবে, -x হয়ে যাবে। বুঝতে পেরেছিস? বুঝে গেছিস ভাই তুই? এটা ছিল হচ্ছে আমার অক্সিডেশনের টার্মে। কীভাবে বুঝলাম যে ওটা ভাই ওটা অক্সিডেশন ছিল? এই যে এটা দেখে ভাই, এম এর মাথায় ছিল 0, হয়েছিল +n, হয়েছিল অক্সিডেশন, উল্টে দিলেই তো হয়ে যাবে রিডাকশান। তাহলে আমি করলাম কি, অক্সিডেশন টার্ম আমার রিপ্রেজেন্ট করা যাবে না, ওই জন্য আমায় কী করতে হলো ভাই? ঘুরিয়ে দিতে হলো। এই যে ভাই +n আর হয়েছে 0, এটা তো আমার ভাই রিডাকশান। তাহলে যেই আমি ঘুরিয়ে দিলাম ওটা, তাহলে আমার ওটা হয়ে গেলো কি -x, বোঝা গেছে? ভ্যালুটা আমার হয়ে যাবে এটা মাইনাস। ক্লিয়ার? ব্র্যাকেটে লিখে রাখবি ইন টার্মস অফ রিডাকশান, ব্র্যাকেটে লিখে রাখবি এটা ইন টার্মস অফ রিডাকশান। তাহলে আগেরটা লিখেছিলাম হচ্ছে ইন টার্মস অফ অক্সিডেশন, আর এই এখন যেটা লিখলাম ঘুরিয়ে সেটা হচ্ছে আমার কি ইন টার্মস অফ রিডাকশান, ঠিক আছে। আমার কিন্তু সমস্ত অঙ্ক এইভাবে করতে হবে। রিডাকশান পোটেনশিয়াল, ইলেকট্রোড কথাটা কেউ বলে না, ঠিক আছে। অক্সিডেশন পোটেনশিয়াল বলবে আর রিডাকশান পোটেনশিয়াল বলবে, অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশান পোটেনশিয়াল। তাহলে এবার যদি তোকে এখন আমি একটা পোটেনশিয়ালের রিপ্রেজেন্টেশন দিই, তুই বলতে পারবি ওটা অক্সিডেশন হবে না রিডাকশান হবে? বলবি, ঠিক আছে। চল আমি তোকে কতগুলো দিচ্ছি, তুই আমাকে বলবি এটা রিডাকশান পোটেনশিয়াল বলেছে নাকি অক্সিডেশন পোটেনশিয়াল বলেছে। ক্লিয়ার? বুঝেছিস? চল, তাহলে আমি তোকে বললাম এই ভ্যালুটা ই, চল E0 আছে প্রত্যেকটা, E0 Fe+3/Fe+2, বল এটা কি পোটেনশিয়াল? অক্সিডেশন রিডাকশান? রিডাকশান। কীভাবে হচ্ছে ভাই? 3 ছিল 2 হলো, বোঝা গেল? আচ্ছা চল, ধর তোকে বললাম পরেরটা এরকম, Fe ছিল 0 হয়েছে, আচ্ছা Fe+2 থেকে Fe-2, এটা কি অক্সিডেশন রিডাকশান? রিডাকশান। বুঝতে পারছি ভাই, +2 থেকে নেগেটিভ হয়েছে, তাহলে রিডাকশান। তাহলে আমি তোকে বললাম পরেরটা এরকম, O2 থেকে O-2, অক্সিডেশন রিডাকশান? রিডাকশান। কেন? O2-তে চার্জ কত বলতো অক্সিজেনের মাথায়? 0, 0 থেকে -2 রিডাকশান। বুঝতে পারছিস? তার তোকে বললাম পরেরটা এরকম, ক্রোমিয়াম/ক্রোমিয়াম+3, এটা কী হবে? অক্সিডেশন পোটেনশিয়াল। বোঝা গেছে? তাহলে আমি দেখ যখনই ভ্যালু দেবে কোনো, আমি দেখে বুঝতে পারবো এটা অক্সিডেশন রিডাকশান। যদি অক্সিডেশন হয় কোশ্চেনে, তাহলে আমার ভাই ভ্যালুটা মাইনাসে করে নিতে হবে, আর রিপ্রেজেন্টেশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? চল বুঝে গেছিস? খাতা হেডিং দে, দিয়ে লেখ মেজারমেন্ট অফ দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল, measurement of electrode potential of the cell, measurement of the electrode potential of the cell at standard condition, measurement of the electrode potential of the cell at standard condition। আচ্ছা, তার মানে কি? এই যে ভাই খাতার মধ্যে কিছুক্ষণ আগে ড্যানিয়েল সেলটা আঁকা ছিল না, ড্যানিয়েল সেলটা দেখ বেসিক রিপ্রেজেন্টেশন আমার এরকম, Zn/Zn+2 সল্ট ব্রিজ copper+2/copper, এটা ছিল তো সেল রিপ্রেজেন্টেশন এরকম। এটাকে আমি বড় করে ছবিতে ওরকম আঁকতাম, ঠিক আছে। তাহলে এই যে ভাই ওভারঅল যে সেলটা আমার ছিল, যেটা তোর খাতার মধ্যে আঁকা আছে, সেই সেলের দেখ অক্সিডেশন পার্টের একটা পোটেনশিয়াল ডেভেলপ হবে, রিডাকশন পার্টে একটা পোটেনশিয়াল ডেভেলপ হবে। তাহলে এইটাকে যোগ করলে আমি কীভাবে বলতো, ওভারঅল ভ্যালুটাকে যদি যোগ করে আমি পাবো ওভারঅল সেলের পোটেনশিয়ালটা। বুঝতে পেরেছিস? তাহলে আমার ওই দেখ অক্সিডেশন পার্টের সেল যে ওখানে যে পোটেনশিয়ালটা ক্রিয়েট হয়েছে, আর রিডাকশন পার্টে যে পোটেনশিয়ালটা ক্রিয়েট হয়েছে, ওই করে যোগ করলে আমি কী পাবো? ওভারঅল সেলের পোটেনশিয়াল। ওটাকেই বলেছে সেল ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য সেল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য অক্সিডেশন প্লাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য রিডাকশন, ওই দোকানে যদি যোগ করে আমি কী পাবো? ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য সেল। বোঝা গেছে? আসছি সেখানে। আচ্ছা, খাতার মধ্যে আমি যখন করলাম না রিডাকশনের টার্মে, ওটাই কিন্তু আমায় আনতে হবে, আমি কখনো অক্সিডেশন টার্মে লিখতে পারবোই না। বুঝতে পেরেছিস? চল, তাহলে এখন আমি পুরোটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করছি। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করবো, STD লিখলাম। এটা হচ্ছে আমার কোন সেল? এটা হচ্ছে আমার নাম কি? সেলটার নাম কি? এটা ড্যানিয়েল সেল, এক্স্যাক্টলি। তাহলে আমি চল এখন ওভারঅল সেলটার মেজার করছি। তাহলে E0 সেল আমি এখন বার করছি, E0 সেল, ঠিক আছে। তাহলে এখন বার করছি আমি কি E0 সেল, ওভারঅল সেলটা কত আসছে, E0 ভ্যালু কত হবে? দেখ ভাই, এটা আর ওটাকে যোগ করব, এটা মানে হচ্ছে অক্সিডেশনটা, ওটা মানে হচ্ছে রিডাকশনটা। তাহলে আমি এখন কাকে কাকে অ্যাড করব? দেখ E0 এই অক্সিডেশনের পার্টটা, বুঝতে পারছিস, প্লাস E0 রিডাকশনের পার্টটা, দুখানাকে আমি অ্যাড করব। বোঝা গেছে? দুখানাকে অ্যাড করলে আমি পাবো হচ্ছে ওভারঅল সেলের ভ্যালুটা। তাহলে E0 অক্সিডেশন, এটা রিপ্রেজেন্টেশন কীরকম হবে? E0, তারপরে অক্সিডেশনটাকে নিচে লিখি Zn/Zn+2 প্লাস E0 রিডাকশনের পার্টটা যেন কীরকম হবে? E0 copper+2/copper। এত অবধি ক্লিয়ার সবার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার হয়েছে, অবভিয়াসলি। ভাই এটা আমার কিসের টার্মে যেন আছে?
অক্সিডেশন রিডাকশন থেকে একটু বল, এটা আমার অক্সিডেশন রিডাকশনের টার্মে আছে, অক্সিডেশনের টার্মে আছে, ওটা আমার কিসের টার্মে আছে ভাই, রিডাকশনের টার্মে। হ্যাঁ ভাই এটা তো ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে এটাকে নিয়ে, এটাকে আমার চেঞ্জ করতে হবে, অক্সিডেশনের টার্মে আমার রাখা যাবে না, বুঝতেই পারলাম। তাহলে পরের লাইনে গিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে চেঞ্জ করলে আমার কী হবে, মাইনাস E0 Zn প্লাস 2 স্ল্যাশ Zn প্লাস E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার। এইবারে দেখ দুজনে আমার ইন টার্মস অফ রিডাকশন হয়ে গেল, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। এইবারে দেখ আমার দুজনেই কিন্তু হয়ে গেছে ইন টার্মস অফ রিডাকশন, হয়েছে এত অবধি। তাহলে এটা ছিল LHS এর পার্ট, লেফট সাইডের পার্ট সেলটার, আর ওটা হচ্ছে আমার RHS এর পার্ট ছিল। এখন অবধি আমি LHS RHS রেখেছি এরকম। তো এইবারে দেখ যাতে দেখতে ভালো লাগে ওই জন্য আমি কী করলাম বলতো, এক কাজ করি, ওটাকে আগে নিয়ে চলে আসি, এটাকে ওদিকে নিয়ে চলে যাই। তাহলে আমার কী হচ্ছে, E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার মাইনাস E0 Zn প্লাস 2 স্ল্যাশ Zn হয়ে গেল। আমি পরের লাইনে চেঞ্জ করলাম জায়গা, আমার চলে এসছে ভাই, পুরোটাই রিডাকশনের টার্মে চলে এসছে, এটাও রিডাকশনের টার্মে, ওটাও রিডাকশনের টার্মে। আমি কি করলাম বলতো, আমি রিডাকশনের টার্মে কি করলাম, এদিকে তাকা, রিডাকশনের টার্মে RHSটাকে আগে লিখলাম, মাইনাস দেখ LHSটা হলো রিডাকশনের টার্মে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমি যখন E0 সেল বার করছি না, আমার কীভাবে বেরোচ্ছে বলতো, E0 RHS ইন টার্মস অফ রিডাকশন মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশন, বোঝা গেছে? তাহলে আমার আলটিমেটলি ফর্মুলা এটা হবে, এটাকে আমি বক্স করে রাখবো, E0 সেল ইকুয়ালস টু E0 RHS মাইনাস E0 LHS, এটাকে তুই বক্স করে রাখবি, করে সাইডে লিখে রাখবি। তাহলে E0 সেল ইকুয়ালস টু কী হচ্ছে, E0 RHS মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশন, অক্সিডেশন কিন্তু নয় ভাই, আমি দুজনকেই রিডাকশনের টার্মে নিয়ে চলে এসেছি। তাহলে E0 সেল ইকুয়ালস টু আমার কী হবে, E0 RHS মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশন, আমি রিডাকশনের টার্মে নিয়ে এসেছি কিন্তু অক্সিডেশনের টার্মে আমি রাখিনি। তাহলে কোশ্চেনের মধ্যে আমি যদি কোথাও দেখি অক্সিডেশনের টার্মে দিয়ে দিয়েছে, আমাকে এটা ঘুরিয়ে নিয়ে মাইনাসে কনভার্ট করতে হবে, তারপর আমি ভ্যালু তার মতন বসাবো, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসবে, চল ফার্স্ট কোশ্চেন লেখ। 1 নম্বর কোশ্চেন, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল और এটাকে আরেকটা নামে বলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল और স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? চল তোকে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, একটা সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, কি রিপ্রেজেন্টেশন দেওয়া আছে হচ্ছে Ni মানে নিকেল স্ল্যাশ নিকেল প্লাস 2 ব্র্যাকেটে 1 মোলার, তারপরে সল্ট ব্রিজ, তারপরে Ag প্লাস ব্র্যাকেটে 1 মোলার, তারপরে সিঙ্গেল দাগ, তারপরে Ag, এটা হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, ঠিক আছে? আরও কিছু ডেটা দেওয়া আছে, লেখ আরও কি দেওয়া আছে, গিভেন E0 নিচে লিখবি নিকেল স্ল্যাশ নিকেল প্লাস 2 ইকুয়ালস টু 0.25, বল পোটেনশিয়ালের ইউনিট কী হবে, পোটেনশিয়াল ডিফারেন্সের ভোল্ট, 0.25 ভোল্ট, অ্যান্ড E0 Ag স্ল্যাশ Ag প্লাস ইকুয়ালস টু 0.80 ভোল্ট, Ag প্লাস ইকুয়ালস টু 0.80 ভোল্ট। তোকে বার করতে হবে কি, E0 সেল বার করতে হবে, কর দেখি, চেষ্টা কর দেখি। আচ্ছা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু আমি বার করবো E0 সেল, ওকে? আর পরের দিনের ক্লাসে শিখবো স্ট্যান্ডার্ড বাদ দিয়ে অন্যান্য কন্ডিশন, তখন আমি ওটাকে বলবো ই সেল, ওটা পরের দিন হবে, ঠিক আছে? তাই আমাকে দেওয়া আছে, তুই কর নিজের মতন কর। আসছি সেখানে, এটা হচ্ছে আমার সেল দেওয়া আছে, তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে অক্সিডেশনের পার্ট, এটা হচ্ছে রিডাকশনের পার্ট। কোশ্চেনে ডেটাগুলো দেওয়া আছে হচ্ছে E0 নিকেল স্ল্যাশ নিকেল প্লাস 2 ইকুয়ালস টু 0.25 ভোল্ট। আচ্ছা এই ভ্যালুটা
অক্সিডেশন পোটেনশিয়াল, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, নাকি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে বলতো মিম? এই ভ্যালুটা কী দেওয়া আছে, অক্সিডেশনের টার্মে না রিডাকশনের টার্মে? অক্সিডেশনটা। তাহলে আমি কী করবো, এটাকে চেঞ্জ করার দরকার আছে না দরকার নেই? E0 সেল বার করতে গেলে তাহলে ইন টার্মস অফ রিডাকশন করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। তাহলে আমাকে এটা করতে হবে, দেয়ারফর আমি লিখলাম E0 নিকেল প্লাস 2 স্ল্যাশ নিকেল, এটা আমার দরকার। এটা কত হবে, ভ্যালুটা কত হবে? -0.25 ভোল্ট, এটা আমার দরকার হলো। এটা LHS এর পার্ট চলে গেল। RHSটা কোশ্চেনে কিছু দিয়েছে, E0 কি দিয়েছে, AG/AG প্লাস। আচ্ছা, এটার ভ্যালু কত বলেছে, 0.8 ভোল্ট। এটা কি অক্সিডেশনের টার্মে না রিডাকশনের টার্মে দেওয়া আছে কৌস্তব? এটা E0 AG/AG প্লাস, এটা কি দেওয়া আছে, অক্সিডেশনের টার্মে না রিডাকশনের টার্মে? অক্সিডেশন টার্মে, মানে এই টার্মে রেখে দেবো নাকি অন্য কিছু করতে হবে? কিসে করবো? তাহলে রিডাকশনে করছি, কত আসছে, AG+/AG কত আসলো তাহলে, -0.8 ভোল্ট। তাহলে দেয়ারফোর E0 সেল কত হবে, E0 সেল হবে হচ্ছে E0 RHS মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশন। তাহলে E0 RHS মানে কোনটা, ওটা E0 AG+/AG মাইনাস LHSটাকে করবো ইন টার্মস অফ রিডাকশন, E0 নিকেল প্লাস 2 স্ল্যাশ নিকেল, ভ্যালু বসাবো কত আসছে, E0 AG+AG ভ্যালু কত, -0.8, বোঝা গেছে? তারপরে মাইনাস E0 নিকেল প্লাস 2 নিকেলের ভ্যালু কত ভাই, -0.25, তাহলে মাইনাসের পরে আবার একটা -0.25, বোঝা গেছে? তাহলে কত আসলে ভ্যালু ওভারঅল, -0.55 ভোল্ট। ক্লিয়ার? তাহলে E0 RHS আমার এসছে হচ্ছে ওই ভ্যালুটা, রিডাকশনের টার্মে -0.8 এসছে, বসিয়ে দিলাম ওটাকে দেখে, -0.8 মাইনাস আছে মাইনাস। কোশ্চেনে তো ওটাকে কোশ্চেনে তো আমাকে ভ্যালুটা দিয়েছে হচ্ছে অক্সিডেশনের টার্মে, কোশ্চেন আমাকে দিয়েছে হচ্ছে এটা E0 AG প্লাসের টার্মে, তার মানে আমাকে একটা কোশ্চেনে দিয়েছে অক্সিডেশনের টার্মে, এটা দিয়েছে অক্সিডেশনের টার্মে, 0 থেকে প্লাস হচ্ছে মানে অক্সিডেশন, তাহলে আমাকে ওটাকে কনভার্ট করে নিতে হলো রিডাকশনের টার্মে, বোঝা গেছে? এটা মাইনাস কত হলো, -0.55 ভোল্ট। ওকে, চল পরের কোশ্চেন বার করবি। কি বার করবি, একই জিনিস, E0 সেল বার করবি, ঠিক আছে? E0 সেল তোকে কিন্তু কোশ্চেনে E0 না ই সেল সেটা বলবে না, ভ্যালু দেখে বুঝতে হবে। দেখ আমি এটা যেমন দেখে বুঝেছিলাম 1 মোলার তো, তাহলে স্ট্যান্ডার্ডের গল্প চলছে, মানে স্ট্যান্ডার্ডটাই বার করতে হয়েছে, ঠিক আছে? চল পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে, তারপর পরীক্ষা হবে। একটা সেল রিয়াকশান দেওয়া আছে, দেখ সেল রিয়াকশান দেওয়া আছে, জিঙ্ক সলিড প্লাস Pb+2 ব্র্যাকেটে 1 মোলার, জিঙ্ক সলিড প্লাস Pb+2 ব্র্যাকেটে 1 মোলার, অ্যারো দিয়ে তুই লিখবি Zn+2 ব্র্যাকেটে 1 মোলার প্লাস Pb সলিড, Zn+2 1 মোলার প্লাস Pb সলিড, হয়েছে? কী কী ডেটা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে হচ্ছে E0 Zn/Zn+2 ইকুয়ালস টু 0.76 ভোল্ট। তোকে এই ভোল্টের ভ্যালু মুখস্থ করতে হবে না, কোশ্চেনে দিয়ে দেবে। E0 Zn/Zn+2 ইকুয়ালস টু 0.76 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আর কি দেওয়া আছে, E0 Pb/Pb+2 0.13 ভোল্ট, E0 Pb/Pb+2 ইকুয়ালস টু 0.13 ভোল্ট, লিখেছিস? তোর জন্য ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেল রিপ্রেজেন্টেশনটা তুই লেখ আগে দেখি, তুই আগে সবার ফার্স্ট লিখবি সেল রিপ্রেজেন্টেশন, লেখ দেখি সেল রিপ্রেজেন্টেশন তুই আগে লিখবি। হয়ে গেছে? সেল রিপ্রেজেন্টেশন কীভাবে লিখবো, অক্সিডেশন রিডাকশনটা আইডেন্টিফাই করি। সেল রিপ্রেজেন্টেশনের মধ্যে কিন্তু 1 2 ওসব আসবে না, ঠিক আছে? ও নর্মাল ভাই। তাহলে কি হচ্ছে ভাই বল, এর মধ্যে কোনটা অক্সিডেশন আমি দেখেই বুঝতে পারবো, বলতো কোনটা অক্সিডেশনের মধ্যে? এই যে ভাই Zn থেকে Zn+2 হচ্ছে অক্সিডেশন, আর Pb+2 থেকে Pb হচ্ছে আমার রিডাকশন, ঠিক আছে? তাহলে সেল রিপ্রেজেন্টেশনের লেফট সাইডে আমার কি থাকে, অক্সিডেশন রিডাকশন, বল কে থাকে, অক্সিডেশন, তাই তো?
তাহলে লেফট সাইডে আমি অক্সিডেশন লিখছি, তাহলে কীভাবে লিখবো ভাই, জেড ব্র্যাকেটে এস সিঙ্গেল দাগ কিসে কনভার্ট হলো, Zn+2 ব্র্যাকেটে 1 মোলার হয়েছে। তারপরে সল্ট ব্রিজ, তারপরে কী হবে, তারপরে কী লিখবো বল, এক্সাক্ট রিডাকশনের পার্টটা, তাহলে Pb+2 ব্র্যাকেটে 1 মোলার সিঙ্গেল দাগ দিয়ে কী হবে, Pb সলিড। এটা হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন হয়ে গেল, ঠিক আছে। এটা কোশ্চেন আমার অ্যান্সার শেষ। সেকেন্ড আমাকে কী করতে হবে আবার, E0 সেল। তাহলে E0 সেল যদি আমার বার করতে হয় তাহলে একটু শর্টে করবো, ঠিক আছে, তুই খাতা মধ্যে লিখবি দরকার হলে। তাহলে E0 সেল করতে গেলে আমি কী করতে হবে, E0 RHS মাইনাস E0 LHS ইন টার্মস অফ রিডাকশন, তাহলে E0 RHSটা কত হবে ভাই, Pb+2 থেকে Pb, ঠিকই তো আছে ভাই, এটা তো রিডাকশানই হয়েছে, এটা তো রিডাকশানই হয়েছে। RHSটাকে আগে লিখবে মাইনাস E0 LHSটা হবে ইন টার্মস অফ রিডাকশন, তাহলে কী লিখবো, এটা Zn+2 লিখবো নাকি Zn+2 Zn লিখবো, Zn+2 Zn, তাহলে Zn+2 Zn লিখছি ভাই। এত অব্দি ক্লিয়ার সবাই বললো হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। চল হয়েছে এত অব্দি, ভ্যালু বসাই। E0 Pb+2 Pb, এটার ভ্যালু কি কোশ্চেনে দিয়েছে ডাইরেক্টলি, না ভাই উল্টো ভ্যালুটা দিয়েছে, অক্সিডেশনের টার্মে দিয়েছে। কোশ্চেন থেকে আমি বুঝতে পারছি, আমাকে কোশ্চেনে E0 Zn+2 দিয়ে দিয়েছে, কত দিয়েছে 0.76, তাহলে এর জায়গায় ভাই Pb+2 Pb কত দিয়েছে, Pb+2 দিয়েছে 0.13, তাহলে এটা জায়গায় কত ভ্যালু বসবে, -0.13, বুঝতে পারলাম। তারপর একটা মাইনাস সাইন আছে, থাকলো মাইনাস। এবারে Zn+2 Zn এর ভ্যালুটা বসাবো, Zn+2 Zn এর ভ্যালু কত বসাবো, কোশ্চেনে কি দিয়েছে ডাইরেক্ট, না ভাই দেয়নি, অক্সিডেশনের টার্মে দিয়েছে, তাহলে আবার ওটাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিলে কত হবে, -0.76 ভোল্ট। তাহলে বল কত আসলো, 0.76 - 0.13 মানে 0.63 ভোল্ট। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের পার্ট। খাতায় হেডিং দিয়ে রাখ, পরের দিন এখান থেকে স্টার্ট হবে, লেখ স্পন্টেনিটি অফ আ সেল, spontaneity of a cell and calculation of Gibbs free energy change, spontaneity of a cell and calculation of Gibbs free energy change।